তো আমরা কিন্তু সেই ফাঁদে আমরা পা দিব না, কারণ আমরা খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াড, তাও আবার আমাদের 11টা কিল হয়ে গেছে, তাও আবার ইস্ট কাব্য ভাইয়ের পুরাতন সেই বান্ডেল পরে গেম প্লে করতেছি। দেন আমাদের কিন্তু এখনই মরে গেলে গেম প্লে কিন্তু শেষ হয়ে যাবে, চ্যালেঞ্জ কিন্তু শেষ হয়ে যাবে, আর ইস্ট কাব্য ভাইয়ের যে একটা সম্মান আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমাদের কারণে। তো এখানে কিন্তু একটারে আমি ডাউন করে দিছি, ডাউন করে দিয়ে কিন্তু আমি কিল কনফার্ম করে দিলাম। তবে আমার একটা সাহস আছে, এই যে একটা এনিমি চলে আসছে, দেখছো গাইস, প্রোটোকল ইউজ করে চলে আসছে, এই যে একটা ডাউন করে দেওয়ার দরকার, একটা দুইটা গাইস, এখানে দুইটারে কিন্তু ডাউন করে দিচ্ছি, সাথে সাথে কিল কনফার্ম করে দেবো। হেই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শোভন 7 বন গেমিং থেকে চলে আসছি তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ নতুন আর একটা ভিডিও নিতে গাইস। যেমনটা টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিও কি হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে আমি তোমাদের অনুরোধে, শুধুমাত্র তোমাদের অনুরোধে, অনেকে আমাকে কমেন্ট করছো ইটস কাব্য ভাইয়ের পুরাতন সেই বান্ডেল পরে একটা গেম পেলে আমাদেরকে উপহার দেন। তো আমি কিন্তু তার ব্যতিক্রম কোনো কিছু করিনি, তোমাদের অনুরোধ রক্ষা করার জন্য আমি কিন্তু সোলো ভার্সেস স্কোয়াডে ইটস কাব্য ভাইয়ের সেই পুরাতন গেট আপ পরে কিন্তু গেম প্লে করছি। দেন আমরা কিন্তু আনলিমিটেড কিল পাইছি ম্যাচের ভিতরে। তো ম্যাচটা তোমরা দেখলেই বুঝতে পারবা যে আমরা কতগুলো কিল পাইছি, এবং ইটস কাব্য ভাইয়ের মতো গেম প্লে করে ইটস কাব্য ভাইয়ের সম্মান আমরা রক্ষা করতে পারছি কিনা, এটা সম্পূর্ণ তোমরা লাস্টে আমার খেলা দেখার পরে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাই দিয়ে যাও। আর আমি বেশি কথা বলবো না, যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নতুন হয়ে থাকলে এই বাইটারে অবশ্যই সাপোর্ট করে দিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক, কিন্তু তার আগে হেই চিজ ব্রাদার। তো গাইস, যেমনটা বলতেছিলাম যে আমাকে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছে, আমাকে অনুরোধ করছে ইটস কাব্য ভাইয়ের পুরাতন গেট আপ পরে গেম প্লে করার জন্য, কিন্তু আমি তোমাদের কথা কিন্তু ফেলতে পারিনি। আমি কিন্তু দেখতে পারতেছো পুরাতন সেই ড্রেস পরে কিন্তু ইটস কাব্য ভাইয়ের ড্রেস পরে কিন্তু অলরেডি কোলেক্টরের নামে ফাইটিং মুডে চলে গেছি। তো এখানে কিন্তু প্রচুর এনিমি কিন্তু নামতেছে, তোমরা দেখতে পাইছো। এই যে একটারে কিন্তু ডাউন করে দিলাম মাত্র, ডাউন করার সাথে সাথে গাইজ আমার মনে হয় উপরে কিন্তু প্রচুর এখনো এনিমি পর্যন্ত আছে, দেখা যাক। ওই যে একটা এনিমি নামতেছে, এটা তো খাবে হেডশট। হ্যাঁ, দুইটাই কিন্তু রেড নাম্বার লাগিছে, কারণ জানি উপর থেকে এনিমি নামলে কিন্তু হেডশট খাওয়া যায়, ঠিক আছে। তো গাইজ আমাদের দুইটা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেল কোলেক্টরে নামার সাথে সাথে। আর তোমাদের অনুরোধে কিন্তু আমি ইটস কাব্য ভাইয়ের গেট আপ পরে কিন্তু চলে আসছি, আর আসার সাথে সাথে কিন্তু কোলেক্টরে আমাদের দুইটা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এইখানে কিন্তু আমার মনে হচ্ছে যে কোলেক্টরের উপরে কিন্তু এনিমি আছে, আর এখানে এনিমিগুলো আমি মারার খুবই চেষ্টা চালাচ্ছি। এই যে একটা এনিমি, এটা ড্যামেজ খাইছে এবং ডাউন হয়েছে, কিন্তু হেডশট লাগে নাই। বাট হেডশট লাগাটা সবসময় জরুরি তেমনটা না, সবসময় হেডশট মারতে হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে। আর আমরা হচ্ছে গেম প্লে, ফেয়ার গেম প্লে করার চেষ্টা করি প্রত্যেকটা ম্যাচ, ঠিক আছে। এই যে সামনে এনিমি কিন্তু আছে, এটারে হেডশট লাগবে, হেডশট লাগছে, দেন হেডশটে কিন্তু কিলটা পাইছি। এইটাও হেডশট লাগছে, হেডশটেই কিন্তু আমরা কিলটা পাচ্ছি। তো গাইজ, আমি যে কথা বলতেছিলাম, আমরা কিন্তু ইটস কাব্য ভাইয়ের সেই পুরাতন বান্ডেল পরে কিন্তু আমরা গেম প্লে করতে আসছি। শুধুমাত্র তোমরা অনেকেই আমাকে অনুরোধ করছো, শুধুমাত্র তোমাদের অনুরোধ রক্ষা করার জন্য কিন্তু আমরা ম্যাচে আসছি। তো তোমরা অবশ্যই গেম প্লেটা এনজয় করতে থাকো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না। আর একটা কথা, সেটা হচ্ছে যে তোমরা যদি কেউ আমাকে চ্যালেঞ্জ দিতে চাও, কিংবা কোনো ধরনের ইউটিউবারের পুরাতন গেট আপ পরে গেম প্লে করার জন্য যদি তোমরা অনুরোধ করো, তাহলে আমি সেক্ষেত্রে চেষ্টা করব তাদের গেট আপ পরে তাদের ক্যাটাগরির মতো গেম প্লে করার চেষ্টা আমি করব, ঠিক আছে। তো আমরা কিন্তু আজকে ইটস কাব্য ভাইয়ের সোলো ভার্সেস স্কোয়াড এর ইটস কাব্য ভাইয়ের ড্রেস আপ পরে সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করতে আসছি। তো এইখানে কিন্তু আমার 5টা কিল হয়ে গেছে, একটা চলে যাচ্ছে, কিন্তু ও খাবে আমার সাথে। এই যে আমার হাতে হেডশট কিন্তু খায় গেছে, তো ওরে কিন্তু আমি কিল কনফার্ম করে দেবো এখনই, ঠিক আছে। তো জিপ লাইন নিয়ে পালাই যেতে যাচ্ছিল, তো ওরে কিল কনফার্ম করে দেওয়ার সাথে সাথে গাইজ আমাদের 6টা কিল গাইজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমি জিপ লাইন ধরছি, জিপ লাইন ধরে কিন্তু আমি সামনের দিকে যাব, এবং সামনে কিন্তু এনিমি আছে, আমি এটা দেখছি। এনিমিটা কিন্তু এখন, এই যে এনিমি আমার সামনে, ওয়েট, একটা পিছনে আছে, ওইটার হেডশট মার। হ্যাঁ, সবগুলো রেড নাম্বার লাগিয়েছে, এবং ও কিন্তু ডাউন হয়ে গেছে। উপরে এনিমি, বাইরে পুরো স্কোয়াডের সাথে কিন্তু ফাইট হচ্ছে ওইখানে। তো এটার আগে কিল কনফার্ম করে নিই। এটা ডাউন হয়েছে, দুইটা ডাউন হয়েছে গাইজ, ওইখানে কিন্তু দুইটারে আমি ডাউন করে দিচ্ছি। তো ওইখানে কি আর এই যে আরেকটা এনিমি আসছে, ওরে হেডশট, সোনিয়া চলে গেছে, কিলটা নিস না রে ভাই। আচ্ছা যাই হোক, এখানে 3টাই ডাউন হয়ে গেছে, কিল কনফার্ম করে নিই আগে। তো এইটারে ক্লিয়ার করার সাথে সাথে গাইজ আমাদের কিন্তু
অলরেডি 11টা কিল কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমরা খুব বেশি সময় কিন্তু আমরা ফাইট করি না। আমরা কুলাক টাওয়ারে নামছিলাম, কুলাক টাওয়ার থেকে কিন্তু আমরা ডিরেক্ট পিক। তো গাইজ আমরা কিন্তু পিক থেকে ডাইরেক্ট পুচুনিকে চলে আসছি, আর পুচুনিকে কিন্তু প্রচুর এনিমি কিন্তু দেখতে পারতেছি সিগন্যাল দিছে, আর এরা মারছে আমাকে হিট লিস্ট। ঠিক আছে, তো আমাদের যেহেতু 11টা কিল কমপ্লিট হয়ে গেছে, তাও আবার ইটস কাব্য ভাইয়ের সেই পুরাতন বান্ডেল পরে কিন্তু আমরা গেম প্লে করতেছি, তার মতো গেম প্লে করার চেষ্টা করতেছি। তবে কতটুকু করতে পারবো আমি জানি না, তবে আমি ফোন প্লেয়ার হিসেবে যতটুকু সম্ভব ততটুকু করবো, কারণ কাব্য ভাই তো পিসি প্লেয়ার। আচ্ছা, উপরে তো উপরে এনিমি থাকতে পারে, তো আমি এখান থেকে কাবার নিয়ে আগে এনিমিটা দেখবো। হ্যাঁ, উপরে কিন্তু আমি 5 শব্দ শুনতেছি এনিমির, আর এনিমি ফাইট দিচ্ছে। ওরা কি ছাদের উপরে আছে আমি বুঝতেছি না। ছাদের উপরে যদি থাকে তাহলে তো আমাদের সেভ নিয়ে গেম। এখানে আবার প্রোটোকল ইউজ করা। এই হ্যালো, এক্সকিউজ মি ভাই, প্রোটোকল ইউজ করেছে ছাদের উপরে। আমি বুঝতে পারছি গাইজ, ওরা নিশ্চিত কোনো ট্রিক্স ব্যবহার করে ছাদের একদম উপরে না, ছাদের মাঝামাঝি যে একটা জায়গা আছে সেই জায়গায় হয়তো বা ওরা বসছে। আমি এটা মানে ভাবতে পারতেছি না, আজকাল অবাক হয়ে যাচ্ছি ভাই, এটা কেমনে সম্ভব ভাই? আমি তো এইটা ফার্স্ট আমি এই ইয়াটা দেখতেছি, এই প্রোটোকল ইউজ করে কিন্তু আমার মনে হচ্ছে পুরো স্কোয়াড ছাদের ওই যে একটা খালি ঘর, অনেক মিম ভিডিওতে দেখা যায় যে ওইখানে ওঠে নেট কানেকশন অফ করে দিয়ে, তা এখন হচ্ছে প্রোটোকল ইউজ করে দিয়ে হয়তো বা উঠিছে ওর উপরে আমার মনে হচ্ছে। কারণ আমি 5 শব্দ শুনতে পারতেছি, অনেকগুলো 5 শব্দ, কারণ ওইখানে আমার মনে হচ্ছে স্কোয়াড থাকার মতো 5 শব্দ আছে, স্কোয়াডই আমার মনে হচ্ছে আছে। তো আমি প্রোটোকল শুধুমাত্র এখন ইউজ করতেছি না, কারণ প্রোটোকল ইউজ করলে হয় স্কোয়াডের কাছে আমি মারা খাইতে পারি, না হলে প্রোটোকলের সামনে ল্যান্ডমাইন পোতা থাকতে পারে, আর ল্যান্ডমাইনে মরে গেলে কিন্তু খুবই হাস্যকর, খুবই এনিমির জন্য হাস্যকর, আমাদের জন্য দুঃখজনক একটা বিষয় হবে। ঠিক আছে, তো এনিমি কিন্তু উপরে শুধুমাত্র প্রোটোকল ইউজ করে ওরা বসে আছে, যে কোনো এনিমি যদি ওদের ওইখানে যায় তাহলে মাইরে দিবে। ঠিক আছে, তো আমরা কিন্তু সেই ফাঁদে আমরা পা দিব না, কারণ আমরা খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াড, তাও আবার আমাদের 11টা কিল হয়ে গেছে, তাও আবার ইস্ট কাব্য ভাইয়ের পুরাতন সেই বান্ডেল পরে গেম প্লে করতেছি। দেন আমাদের কিন্তু এখনই মরে গেলে গেম প্লে কিন্তু শেষ হয়ে যাবে, চ্যালেঞ্জ কিন্তু শেষ হয়ে যাবে, আর ইস্ট কাব্য ভাইয়ের যে একটা সম্মান আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমাদের কারণে। তো এখানে কিন্তু একটারে আমি ডাউন করে দিছি, ডাউন করে দিয়ে কিন্তু আমি কিল কনফার্ম করে দিলাম। তবে আমার একটা সাহস আছে, এই যে একটা এনিমি চলে আসছে, দেখছো গাইস, প্রোটোকল ইউজ করে চলে আসছে, এই যে একটা ডাউন করে দেওয়ার দরকার, একটা দুইটা গাইস, এখানে দুইটারে কিন্তু ডাউন করে দিচ্ছি, সাথে সাথে কিল কনফার্ম করে দেবো, সেফ রিভাইভ নিচ্ছে। আমার মনে হয় ওরা দুইটাই ছিল, প্রোটোকল ইউজ করে উপর থেকে নিচে চলে আসছে। ঠিক আছে, এই আবার গ্রেনেড মারতেছে, নিচে আরও এনিমি চলে আসছে, এর স্কোয়াড নাকি অন্য স্কোয়াডের প্লেয়ার বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি দেখি প্রোটোকল ইউজ করে ওরা কই গেছে, আমি এই জিনিসটা দেখার চেষ্টা করব। প্রোটোকল ইউজ করে আমি উপরে চলে যাব, তার আগে আমি একটু লুটটা দেখে নিই আমার কাছে কী আছে। আমি এখান থেকে ভালো মতো লুটগুলো নিয়ে নেব। আচ্ছা, এবার প্রোটোকল, এই যে এনিমি, আচ্ছা এনিমিটার সাথে একটু ফাইট করে দেখে নিই আগে কি। আচ্ছা, এবার প্রোটোকল ইউজ করার সময় এসে গেছে, আমি প্রোটোকলটা ইউজ করে আমি উপরে যাই দেখি। এই ভাই হ্যালো ভাই রে ভাই এরা কি অবস্থা ভাই, এটা কি ট্রিক্স ব্যবহার করছে গাইস, তোমরা বুঝতে পারতেছো গাইজ, এটা তোমরা বুঝতে পারতেছো মানে এটা কি হলো আমার সাথে গাইজ? দেখতে পারতেছো এখানে প্রোটোকল ইউজ করে ও কিন্তু পুরো স্কোয়াড নিয়ে কিন্তু উপরে অপেক্ষা করতেছিল। ঠিক আছে, স্কোয়াডের 3টারেই কিন্তু আমি খাইয়ে দিছি, 3টারে কিন্তু আমি ওয়াইপ আউট করে দিছি। কিন্তু যে ট্রিক্সটা দেখাইছে, ঠিক আছে, এইটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করে কিন্তু যারা র্যাঙ্ক পুশ দিতে চাও, যারা গ্র্যান্ড মাস্টার পুশ দিতে চাও, তারা কিন্তু এইভাবে গেম প্লে করে গ্র্যান্ড মাস্টার পুশ দিতে পারবা। ঠিক আছে, তো এটা কিন্তু এনিমি আমাদেরকে দেখাই দিল। তো এই বিষয়টা কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাই দিতে ভুলো না। ঠিক আছে, তো গাইস আমাদের কিন্তু অলরেডি দেখতে পারতেছো 15টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি কিন্তু জোনের ভিতরে যাওয়ার চেষ্টা করব। জোন যদি এখানে থাকতো তাহলে আর একটু টেলিপোর্ট ইউজ করে ছাদের পরে উঠে একটা মানে সিনারিগুলো আবার ভালো করে দেখে নিতাম। ঠিক আছে, তো আমাদের সামনে কিন্তু এনিমি আছে, তো এনিমিটারে হেডশট খাইছে, দেন ও কিন্তু ডাউন হয়ে গেছে। সোনিয়া কিন্তু ডাউন হলে এইখানে আরেকটা প্লেয়ারে ডাউন করে দিছি, ওটারে কি কিল পাবো না, আমার মনে হচ্ছে না কিলটা পাবো, কারণ ওখানে গাড়ির কাভারে চলে গেছে আর ওইখানে পুরো স্কোয়াড ধরে আছে। ঠিক আছে, তো আমি সামনে যে এনিমির সাথে ফাইট করার চেষ্টা করব, দেখি এখানে কয়টা কিল পাই এবং আমরা বুইয়াটা নিয়ে নিতে পারি কিনা। তো এখানে লঞ্চ প্যাড ইউজ করছে, আরে আল্লাহ শিট, একটা লঞ্চ প্যাড নিয়ে চলে গেছে, বাট ওইখানে আমি স্কলার মারে দেবো, স্কলার মারে দিয়ে ওইখানে 2টারে কিল কনফার্ম করবো। ওয়েট, হ্যাঁ 2টারে কিন্তু ডাউন করে দিচ্ছি, দেন আমি কিন্তু কিল কনফার্ম করে দেবো। আমি কোনো রিস্ক নিব না, কারণ কিল চুরি হওয়ার একটা ভয় থাকে। তো গাইজ আমাদের কিন্তু 17টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। আর যেমনটা প্রথম থেকে দেখতে পারতেছো, আমরা কিন্তু কাব্য ভাইয়ের পুরাতন বান্ডেল, পুরাতন গেট আপ পরে,
তার মতো গেম প্লে করার চেষ্টা করতেছি। তো আমাদের 17টা কিল কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখান থেকে লঞ্চ প্যাড নিয়ে চলে আসছি। এখানে এই যে একটা এনিমি, ওয়েট তুই তো খাবি রেড নাম্বার খাওয়ার সাথে সাথে ডাউন, অ্যান্ড আমি কিল কনফার্ম করে দেবো। এখানে প্রচুর এনিমি গাইজ এখনও পর্যন্ত। এখানে আমার মনে হচ্ছে লাস্ট ফাইটটা শেষ হবে, তো এখানে প্রচুর এনিমি আছে। তো আমি মারার চেষ্টা চালাচ্ছি। এই যে এটার একটা হেডশট মারার দরকার। এই যে খাইছে হেডশট, এটার কিল কনফার্ম করে দেবো। কিল কনফার্ম করার সাথে সাথে গাইজ আমাদের 19টা কিল কমপ্লিট হয়ে গেছে, এবং আমার পাশে কিন্তু এনিমি চলে আসছে। এই যে আচ্ছা, এটারে মারার চেষ্টা করে নিই ভাই। এখানে পুরো স্কোর চলে আসছে ভাই। হ্যালো, এবার এটারে মারার চেষ্টা ভাই। ট্রুগন ভাই, হাল্লা আমি বেরোতে পারতেছি না। আরে ভাই কাবার আরে অল মারলে অলের ভিতরে গাইজ, এটা কি হলো? আরে শেট, কাবার নিয়ে আমি গেম প্লেটা করতে পারলামই না। এখান থেকে গোলওয়াল মারে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি, সরার কোনো উপায় নাই। তো গাইজ যাই হোক, আমাদের কিন্তু ইসকাপ ভাইয়ের গেট আপ পরে 19 কিলের মাধ্যমে গেম প্লে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাই দিও।